নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 4 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 45, এই অধ্যায়টি কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়। অর্থাৎ এই স্থানাঙ্ক জ্যামিতির তোমাদের কোষে দেখি 4 বা পেজ নাম্বার 45 45 যদি বার করো, তাহলে সেই 45 নাম্বার পেজে তোমাদের 8 দাগের যে অঙ্কটি আমি লিখে রেখেছি সেই অঙ্কটি তোমরা 45 নম্বর পেজে দেখতে পাবে। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে এই 8 দাগের অঙ্কটি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। 8 দাগের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষাতে অলরেডি আসে। অনেক সময় দিয়ে থাকে, বা তোমরা যদি কোশ্চেন ব্যাংকগুলা বা হ্যাঁ, যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকই বলা যেতে পারে। কোশ্চেন ব্যাংকগুলি যদি তোমরা একটু সলভ করো, তাহলে দেখতে পাবে যে ম্যাথের যদি স্থানাঙ্ক জ্যামিতি থেকে কোশ্চেন হয়, তাহলে এই কোশ্চেনটা বা এই টাইপের কোশ্চেন তোমরা অনেক সেটে পাবে সেই কোশ্চেন ব্যাংকের মধ্যে। যাই হোক, আজকের কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব 8 নম্বর অঙ্কটি একটু পড়ে নিই যে কি করতে বলেছে। একটু মনোযোগ সহকারে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটি একটু দেখো। দেখো কি বলেছে, যে হিসাব করে দেখি ওয়াই এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। তার মানে ওয়াই এর মান কত বা ওয়াই এর ভ্যালু কত হলে আমাদের দেখাতে বলছে যে এই যে দুটো বিন্দু, এই বিন্দুদ্বয়ের মধ্যে যে দূরত্ব 10 একক হবে। তার মানে এই বিন্দু দুটোর মধ্যে যে দূরত্ব আমরা বার করব, সেই দূরত্বের সাথে আমাদের এই 10 এককের মান সমান হতে হবে। যদি আমরা সমান করি, তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মানটা সরাসরি বের করতে পারবো। তাহলে আমরা একটু সরাসরি এখান থেকে বের করে নিই। যে মনে করি এ একটি বিন্দু যার স্থানাঙ্ক, ওকে, মনে করি এ একটি বিন্দু যার স্থানাঙ্ক, তোমরা এই কথাটা একটু লিখে নিবা, যে মনে করি এ একটি বিন্দু যার স্থানাঙ্ক 2, y এবং বি অপর একটি বিন্দু যার স্থানাঙ্ক 10, -9। এই কথাটা একটু লিখে নেবা। অতএব এ ও বি এর মধ্যে দূরত্ব, ওকে, এ ও বি এর মধ্যে দূরত্ব, এই কথাটা লেখার পরে সরাসরি করবা এ বি সমান সমান √, আমরা ফর্মুলা কি জানি, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এইভাবে আমরা ফর্মুলা জানি। তো এখান থেকে আমরা সরাসরি এবার একটু বের করে নিই যে এ বির মধ্যে অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কত এসে দাঁড়াচ্ছে। দেখো, x2 মানে 10 থেকে আমাদের 2 বাদ যাবে, তার মানে 10 - 2 তার হোল স্কয়ার, কারণ x2 - x1 প্লাস, এবার y2 মানে হচ্ছে আমাদের -9, আর এখানে একটা মাইনাস আছে, আর এখানে আমাদের y হবে, তাহলে মাইনাস বসে y তার হোল স্কয়ার। ওকে, তার মানে এ বি সমান সমান, এটা যদি আমরা একটু যোগ বিয়োগ করি, 10 থেকে 2 চলে গেল 8 তার হোল স্কয়ার প্লাস এটা যা আছে থাক, -9 - y তার হোল স্কয়ার হিসাবে যদি আমরা একটু রাখি তো থাক, কোনো অসুবিধা নেই। পরের লাইনে আমরা যদি এ বি ইকুয়াল টু আর একটু ভাঙিয়ে নিই, তাহলে সুবিধা হবে কি, 8 8 64 64 হয়ে গেল, প্লাস এটা যদি আমরা a - b হোল স্কয়ারের ফর্মুলা একটু ফেলি, কারণ আমাদের এখন ফেললেও ফেলতে হবে, এর পরে ফেললেও আমাদের ফেলতে হবে, তাহলে আমরা এখান থেকে একটু ভাঙিয়ে নিই। এটা যদি আমরা ভাঙাই, তাহলে আমরা পাচ্ছি কিন্তু a স্কয়ার, a মানে প্রথমটা তার হোল স্কয়ার প্লাস, সরি মাইনাস হবে ফর্মুলার মাইনাস, কারণ a - b হোল স্কয়ার ফর্মুলা পড়েছে, ফর্মুলার মাইনাস 2 ইন্টু a বলতে আমাদের -9 চিহ্ন সমেত, ইন্টু b বলতে আমাদের y হয়ে গেল 2ab, ফর্মুলার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে আমাদের y লিখে তার হোল স্কয়ার। বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমাদের a - b হোল স্কয়ারের ফর্মুলা হিসাবে কিন্তু আমরা এখানে ফেললাম। a বলতে আমাদের -9 আর b বলতে কিন্তু আমাদের y, তাহলে a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার -2 ইন্টু a বলতে -9 b বলতে y হলো 2ab প্লাস b স্কয়ার, b বলতে y। তার মানে এ বি ইকুয়াল টু, সরাসরি যদি আমরা একটু করি, 64 প্লাস -9 যদি স্কয়ার করি, 9 9 81, মাইনাস মাইনাসে দুটো গুণ করলে প্লাস, এবার এই মাইনাস গুণ করলে আমাদের প্লাস হয়ে যায়, 9 2 18, তার সাথে একটা y গুণ হিসাবে আছে, আর প্লাস y স্কয়ার হিসাবে আমাদের একটা আছে। এবার এ বি ইকুয়াল টু √, দেখো 64 আর 81 যদি আমরা প্লাস করি, তাহলে হচ্ছে আমাদের এখানে 5 1 আর 4 5
8 আর 6 হচ্ছে 14, 145 প্লাস এটা আমাদের আছে 18y প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা আমাদের দাঁড়ালো। এই যে এবির মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটা কিন্তু আমাদের অলরেডি বলে দিয়েছে যে 10 একক। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি না, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন্স এটা অনুযায়ী আমরা লিখতে পারি যে 145 প্লাস 18y প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার সমান সমান কত? 10। কারণ এই দূরত্বের সাথে এই দূরত্ব আমাদের সমান। এখন এখান থেকে যদি আমরা রুটটাকে উঠিয়ে দিই, রুটটাকে যদি আমরা একটু উঠিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? বোথ সাইডে স্কোয়ার করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করতে হবে, তাহলে আমরা রুটটা উঠাতে পারবো। এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষে, উভয় পক্ষে, ওকে, বর্গ করে পাই, এই কথাটা কিন্তু একটু লিখে দিতে হবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। এবার রুট তার মানে উঠে যাচ্ছে এখানে। এবার আমরা একটু যদি সাজিয়ে লিখি, ওয়াই স্কোয়ারটাকে আগে লিখি, প্লাস 18 ওয়াইটাকে তারপরে লিখি, আর প্লাস 145, কারণ স্কোয়ার দিয়েছি মানে রুট থাকবে না, সমান সমান এটা 10 10 100। ওকে, পরের লাইনে ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145, আর 100টা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, -100 ইকুয়াল টু কিছু নেই মানে 0। পরের লাইনে ওয়াই স্কোয়ার প্লাস 18y, এটা প্লাস 45 হচ্ছে কিন্তু, কারণ 145 থেকে 100 যদি চলে যায় তাহলে 45। এইবার আমাদের এখানে একটু মিডিল টার্ম করতে হবে বা মিডিল ফ্যাক্টর করতে হবে। কত? 45 ভাঙিয়ে আমাদের করতে হবে কত? 18 আনতে হবে। তাহলে 45কে যদি আমরা ভাঙাই, 45কে যদি আমরা ভাঙাই 5 দিয়ে, 5 নং 45, 3 দিয়ে, 3 3 এ 9, তার মানে 3 5 এ 15, 15 সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 18 পেয়ে যাব। তো এখানে আমরা সরাসরি লিখতে পারি, 18 ফাংশন লিখতে পারি 15টা ওয়াই প্লাস 3টা ওয়াই, এই যে 18 ফাংশন হয়ে গেল, আর প্লাস 45 ইকুয়াল টু 0। আবার এই দুটো গুণ করো, দেখো 3 15 45 চলে আসবে, আর ওয়াই আর গুণ করলে ওয়াই স্কয়ার, কারণ মিডিল ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যার গুণফলের সমান হতে হয়। তার মানে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা যদি আমরা গুণ করতাম 45 ওয়াই স্কয়ার হতো। আবার এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণফলের সাথে সমান হবে। ওকে, আমরা মিডিলের সংখ্যা যেটা ভাঙাবো সেই ভাঙানো দুটো যদি গুণ করি তাহলে সমান হয়। এটা তোমরা সকলেই জানো, ক্লাস 8 এ শিখেছো। তো এই দুটোর মধ্যে আমরা একটু কমন নিয়ে নিই। ওয়াই কমন গেলে তাহলে ওয়াই প্লাস 15 পড়ে থাকবে, আর এখানে প্লাস 3 যদি আমরা কমন নিই তাহলে ওয়াই প্লাস 3 15 45, 15 পড়ে থাকবে। এখন ব্র্যাকেটের দুটো হচ্ছে আমাদের সমান, ব্র্যাকেটের দুটো হচ্ছে আমাদের সমান, তার মানে একটা আমরা নিয়ে নিতে পারি ওয়াই প্লাস 15, একটা নিয়ে নিতে পারি, আর পড়ে আছে আমাদের এখানে ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। অতএব অতএব এখান থেকে আমরা সরাসরি এখন কি করব? এই দুটোর গুণফল যেহেতু 0, তার মানে y প্লাস 15 ইকুয়াল টু একটা 0, আর একটা কত আছে? হ্যাঁ, y প্লাস 3 ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখান থেকে y সমান সমান আমাদের -15 একটা হচ্ছে, আবার হচ্ছে y সমান সমান আমাদের -3 হচ্ছে। তাহলে আমরা কিন্তু y এর মান পেয়ে গেছি কত? একটা হচ্ছে -15 আর একটা হচ্ছে -3। তাহলে বিন্দু দ্বয়ের মধ্যে যদি দূরত্ব 10 একক হতো তাহলে y এর মান আমাদের একটা -3 আসছে, আর একটা হচ্ছে y এর মান -15। তার মানে আমরা এখান থেকে দুটো মান পেলাম, y এর মান আসবে -3 আর একটা আসবে -15। আশা করি তোমরা 8 নম্বর অঙ্কটা সকলেই বুঝতে পেরেছো, কারো কোথাও সমস্যা নেই। তো এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।